परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा, पवित्र নীলষষ্ঠীর दिन पालन করুন এই বিশেষ কর্ম। তাহলে সহজেই আপনাদের প্রতি প্রত্যেকের জীবন থেকে সকল প্রকার অমঙ্গল হওয়ার পাশাপাশি আপনাদের সারা বছর কিন্তু ভালো কাটবে এবং সহজেই আপনার পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল হবে। যারা সন্তানের মঙ্গল কামনা করতে চাইছেন, যারা সন্তানের ভালো চান, যারা সন্তানের সকল প্রকার অকল্যাণকে দূর করতে চান, তারা অতি অবশ্যই এই পবিত্র নীলষষ্ঠীর দিন এই বিশেষ কর্ম কিন্তু পালন করবেন। এই পবিত্র নীলষষ্ঠীতে সহজেই কিন্তু ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারি। তাই আমাদের প্রতি প্রত্যেকের কাছে এই পবিত্র নীলষষ্ঠী অত্যন্ত পবিত্র একটি তিথি, যেদিন আমরা সহজেই সকল অমঙ্গলকে দূর করতে পারি এবং সহজেই আমরা ভগবানকে সন্তুষ্ট করে সংসারের আমাদের গৃহের শ্রীকে আমরা বৃদ্ধি করতে পারি। এই দিন যদি কেউ ভগবানের কিছু চেয়ে বসেন, পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে ভগবানের কাছে কিছু চাইলে তিনি কিন্তু খালি হাতে ফেরান না। এবছর নীলষষ্ঠী কবে পড়েছে চলুন আগে জেনে নিই। সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পূজা পালিত হয়। এই বছর 13ই এপ্রিল অর্থাৎ 30শে চৈত্র এই নীল পূজার তারিখ। এই পবিত্র দিনে আপনাদেরকে কিন্তু বিশেষ কিছু কর্মকে পালন করতে হবে। আপনারা অতি অবশ্যই পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে এই দিনের পবিত্র দিনটা কিন্তু পালন করবেন। সবার প্রথম যে কর্মটা আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সেটি হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই তার নাম জপ করতে হবে। এই দিন যারা বেশি করে নাম জপ করতে পারবেন তারা কিন্তু সবথেকে বেশি পুণ্যফল লাভ করতে পারবেন। যারা এই দিন পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারবেন তারা সহজেই বাবা মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন। এই পবিত্র দিনে আমাদের পরম দয়ালের বেলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার পাশাপাশি আরো বেশ কিছু কর্ম কিন্তু করতে হবে। আমরা সময় ইষ্টবৃত্তি, সময় প্রার্থনা, সৎ গ্রন্থাদি পাঠ এগুলো তো করবই, গুরুজনদের প্রণাম এগুলো তো করবই। তার পাশাপাশি সকালবেলা মায়েরা কিন্তু ঘরকে ভালো করে সকালবেলা পরিষ্কার করবেন। ঘরের চারিদিকে আপনারা পরিষ্কার করবেন। ঘরের মধ্যে যেন কোনো আবর্জনা, ভাঙা জিনিসপত্র, ভাঙা আসবাবপত্র না থাকে সেদিকে খেয়াল রাখবেন। ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জলে ছিটা দিয়ে শুদ্ধ করবেন। এছাড়া তুলসী মঞ্চে যদি আপনারা বাড়িতে তুলসী তলা থাকে তো সেখানে একটু গোবর দিয়ে নেতা দেওয়ার চেষ্টা করবেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই তুলসী তলা ভালো করে পরিষ্কার করে গঙ্গা জলে ছিটা দেবেন। এই দিন কিন্তু আপনারা প্রত্যেকেই সকালবেলা ভগবানের শ্রী চরণে ফুল অর্পণ করবেন। পরম দয়ালের পাদ পদ্মে আপনারা অতি অবশ্যই সাদা ফুল অর্পণ করবেন। তাঁর শ্রী চরণে চন্দনের ফোঁটা দেবেন এবং মনকে পবিত্র রাখার কিন্তু চেষ্টা করবেন। অতি অবশ্যই পরম দয়ালের শ্রীচরণে ফুল, চন্দন এবং তুলসী পাতা দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। বাড়ির প্রতি প্রত্যেকেই স্নান সেরে তুলসী পাতা এবং ফুল দিয়ে প্রণাম নিবেদন করবেন। আর আপনারা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের আশীর্বাদ গ্রহণ করে দিনের শুরুটা কিন্তু করবেন। মায়েরা সকাল সকাল কিন্তু ভোগ নিবেদন করবেন। আর অতি অবশ্যই এই দিন যারা উপবাস পালন করবেন তারা কিন্তু বেশ কিছু নিয়ম আপনারা পালন করবেন। এই দিন আমাদের প্রতি প্রত্যেকের মনটাকে কিন্তু শুদ্ধ রাখতে হবে, পবিত্র রাখতে হবে। মনের মধ্যে কামনা, বাসনা, লালসা কোনো কিছুর যেন ঠাঁই না হয়। এই দিন আমরা চেষ্টা করব প্রতি প্রত্যেকেই মনটাকে শুদ্ধ করতে, ভালো রাখতে। আমরা প্রতি প্রত্যেকে পবিত্র মন নিয়ে কিন্তু এই বিশেষ কর্ম পালন করব। পুরো দিনভর পবিত্র থাকব এবং পশু পাখিদের, জীবেদের সেবা দেব। আমরা বাড়িতে কোনো অতিথি এলে অতি অবশ্যই সেবা দেব। এই দিন যারা উপবাস পালন করবেন তারা অতি অবশ্যই পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে উপবাস পালন করবেন। উপবাস পালন করা মানে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলেন উপতে বাস করা, অর্থাৎ মনটাকে শুদ্ধ রাখতে হবে, পবিত্র রাখতে হবে। পুরো দিনভর তার অমৃত নাম জপ করতে হবে। তার অমৃত নাম জপ করার পাশাপাশি আমরা মনের মধ্য থেকে সকল কামনা, বাসনা, লালসা, অহংকারকে ত্যাগ করব। এছাড়া পাতলা পুতলি খাবার কিন্তু আমরা গ্রহণ করতে পারি।
শুকনো খাবার আমরা গ্রহণ করতে পারি, কিন্তু যারা নির্জলা উপবাস করেন তারা হয়তো এই খাবারগুলো গ্রহণ করবেন না, তারা উপবাস পালন করবেন। তবে উপবাস করার আগে অতি অবশ্যই মাথায় রাখতে হবে মনটা যেন শুদ্ধ হয়, পবিত্র হয়, এবং পুরো দিনভর যেন আপনি পরম দয়ালকে স্মরণ করতে থাকেন, তার নাম জপ করতে থাকেন। আর আপনার যে আজ্ঞা চক্র, দুই চক্রের মাঝখানে, এখানে সবসময় পরম দয়ালকে দেখার চেষ্টা করবেন চোখ বন্ধ করে, তাহলেই কিন্তু বুঝবেন আপনার উপতে বাস করার সার্থকতা লাভ করবে। শুধুমাত্র নিরামিষ খেলাম বা কোনো খাবার গ্রহণ করলাম না, শুধুমাত্র জল গ্রহণ করলাম বা ফল গ্রহণ করলাম বা শুকনো হয়ে থাকলাম, তাতে করে কিন্তু উপবাসের পুণ্য ফল লাভ করা যায় না পুরোপুরিভাবে। এইভাবে কিন্তু উপবাস হয় না। উপবাস করতে গেলে আমাদের মন থেকে কামনা বাসনা লালসাকে ত্যাগ করতে হবে, হিংসাকে ত্যাগ করতে হবে, মনের মধ্য থেকে সমস্ত প্রকার খারাপ চিন্তাকে দূর করতে হবে, সবসময় ভগবানের চিন্তা করতে হবে, পরম পিতার চিন্তা করতে হবে, তাঁর বলা বিধানগুলো নিয়ে ভাবতে হবে, তাঁর বাণীগুলো নিয়ে ভাবতে হবে এবং আজ্ঞাচক্রে তাকে দর্শন করার চেষ্টা করতে হবে। আমরা এদিকে উপবাস পালন করছি আর যা খুশি তাই মুখে বলছি, যা খুশি তাই দেখছি, যা খুশি তাই করছি, তাতে করে উপবাসের সফলতা কিন্তু আসে না। শুধুমাত্র না খেয়ে থাকার মধ্য দিয়ে এই উপবাস কিন্তু পালন হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যারা উপবাস পালন করবেন তারা অতি অবশ্যই পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে এটি করবেন। আপনারা যদি বাড়িতে এই নীলষষ্ঠীর দিন পূজা করেন তাহলে অতি অবশ্যই গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি নেবেন, বেলপাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেলের কাঁটা এবং মহাদেবের পছন্দের কোনো ফুল আপনারা কিন্তু মহাদেবের চরণ উৎসর্গ করতে পারেন, এটা শাস্ত্রের বিধান। নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হয়, এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল, একটি ফল ছুঁয়ে রাখতে হয়, এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। আপনারা প্রত্যেকে এই যে উপতে বাস করার কথা বললাম, এইভাবে উপবাস পালন করে, শিব হচ্ছে সত্যের প্রতীক, সেই শিবলিঙ্গ কথার অর্থ হচ্ছে সত্যের প্রতীক, তার আরাধনায় আমরা ব্রতী হব, সেই সত্যের আরাধনা আমরা করব। অর্থাৎ পুরো দিন আমরা পবিত্র থাকলাম, আমরা মনটাকে শুদ্ধ রাখলাম, পবিত্র রাখলাম, মনের মধ্য থেকে সকল কুচিন্তাকে ত্যাগ করলাম এবং সহজেই কামনা বাসনা হিংসা লোভ লালসাকে দূর করলাম। করার পর তারপর আমরা সত্যের প্রতীক সেই ভগবান শিবের আরাধনা করব। অর্থাৎ এর মধ্য দিয়ে ভগবান কি শিক্ষা দিলেন যে পুরো দিনভর মানে পুরো বছর সব সময় যদি তুমি আমার জন্য উপতে বাস করতে পারো, সৎভাবে থেকে কামনা বাসনা লালসা হিংসা অহংকার এগুলোকে ত্যাগ করে সৎভাবে যদি বাস করতে পারো, যে খাবারটা গ্রহণ করছো সেটা সাত্ত্বিক, বা অনেকে কিছু খাবার গ্রহণ করছেন না, অর্থাৎ কোনো রকম রক্ত মাংসযুক্ত খাবার আমরা গ্রহণ না করে নিজেদের অন্তরকে শুদ্ধ রাখছি, কোনো রকম এমন জিনিস গ্রহণ করছি না বা এমন জিনিস কানে শুনছি না, এমন জিনিস চোখে দেখছি না যেটাতে আমাদের মন অপবিত্র, অর্থাৎ পুরো বছরটা আমাদের মনটাকে এরকম শুদ্ধ রাখতে হবে। তারপরে গিয়েই আমরা সত্যের পূজারই যিনি, তারপরে গিয়ে আমরা সত্যের প্রতীক সেই শিবলিঙ্গের পূজা করব এবং তার আশীর্বাদে আমাদের জীবনকে ধন্য করতে পারবো। সেটা তখনই সম্ভব যখন আমরা নির্দিষ্ট চলনে নির্দিষ্ট আচার অভ্যাসে চলতে পারবো। আমরা পরম দয়াল যে বিধানগুলো দিয়েছেন সেই মতো করে যদি চলি, সেইভাবে যদি নির্দিষ্ট আচার ব্যবহার অভ্যাসকে করে তুলতে পারি, তাহলেই সহজে সকল কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। শাস্ত্র বলছে মনে রাখা জরুরি, উপোস ভাঙার পরেও এদিন ফুল সাবু ইত্যাদি ছাড়া আপনারা ময়দার তৈরি খাবার কিন্তু খেতে পারবেন, এমনকি সন্দক লবণ দিয়ে আপনারা খাবার খাবেন, এমনি সাধারণ লবণ কিন্তু ব্যবহার করবেন না। মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে, এবং মনে করা হয় যে এই ব্রত পালনের দিন উপোস করে নিষ্ঠা সহকারে এই নিয়ম মানার মধ্য দিয়ে সহজেই ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব। নীলষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা, তবে শুধু বিবাহিত মহিলা নন, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষ এই ব্রত পালন করেন নিষ্ঠা করে। তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিমবাংলার একাধিক স্থানে কাঁধে বাঘ নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিব ভক্তরা, কিন্তু প্রকৃত রূপে মনের মধ্যে সেই ভক্তিটা কজনার থাকে সেটাই কিন্তু আসল। পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে যদি আমরা ডাকতে পারি, যতই আমরা এই বাঁকে করে জল নিয়ে যাই না কেন তার পুণ্য ফল লাভ করতে পারবো না। তার আগে আমাদের মনটাকে পবিত্র করতে হবে, শুদ্ধ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ আপনি বাঁকে জল নিয়ে যান, তার আগে মনটাকে শুধু শুদ্ধ করে নিন, পূর্ণ ভক্তিটা আনুন মনের মধ্যে, শ্রদ্ধাটা আনুন মনের মধ্যে,
কোনো রকম নেশা ভাঙ করে কিন্তু এই কাজটা করবেন না। অনেকে প্রচুর নেশা করে এই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। তো বাবার মাথায় জল ঢালতে গেলে সবার আগে যেটা তিনি বলে দিয়েছেন যে আমাদের মনকে শুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে, পবিত্র কর্ম করতে হবে, পবিত্র বা সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে, তবেই কিন্তু আমরা প্রত্যেকে দেবাদিদেবকে সন্তুষ্ট করতে পারবো। এবার চলুন শাস্ত্রে নীল ষষ্ঠীর ব্রত পালন করা কেন করা হয় এই কথা বলা হয়েছে। তো চলুন জেনে নিই নীল ষষ্ঠীর দিন ব্রত পালন করা হয় কেন। অনেকে মনে করেন শিবের সঙ্গে নীল চন্দ্রিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয় এদিন। শোনা যায় দক্ষ যজ্ঞে দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন। এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে ফের বিয়ে দেন। বাসর ঘরে মক্ষিপা রূপ ধরে মৃত্যুবরণ করেন তিনি। তা দেখে শোকে রাজা রানীও প্রাণ বিসর্জন দেন। তাই অনেকেই মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হল নীল পুজো। নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লোককথা। পুরাকালে এক বামুন আর এক বামুনি ছিলেন, যারা অতি ভক্তিভরে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না। এরকম ভাবে দিন কাটানোর সময় একদিন কাশীর গঙ্গা ঘাটের উপরে তারা বসেছিলেন, দুঃখে দুজনে কাঁদছিলেন। তারা এই দেখে মা ষষ্ঠী বুড়ি বামুনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন, তোরা কাঁদছিস কেন? বামুনি তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী প্রশ্ন করেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? বামুনি উত্তর দেয়, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা তাদের বলেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পূজা করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যা নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। একথা বলেই বামুনি বেশে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যান। এরপর বামুন ও বামুনি ভক্তিভরে নীল ষষ্ঠীর পুজো করেন। এরপর থেকে তাদের ছেলে মেয়ের কোনো অঘটন ঘটেনি, তারা সুস্থভাবে বেঁচে থাকে। এভাবেই শুরু হয় নীল ষষ্ঠীর পুজো। অর্থাৎ সেই সত্যের পূজা, মঙ্গলের পূজা আমাদের প্রত্যেকেরই কিন্তু পালন করতে হবে। আর পরম দয়ালের পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে আমরা যে প্রত্যেক দিন সকালবেলা দিন শুরুর পূর্বেই সেই পূজা সম্পন্ন করছি, আমরা সেই সত্যের আরাধনা করছি, আমরা সত্য পথে চলার চেষ্টা করছি, সৎভাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছি। ধর্ম মানেই হচ্ছে কিন্তু কর্ম এবং মনুষ্যত্ব, বিবেক, জ্ঞানকে বাড়ানো। ধর্ম মানেই হচ্ছে কর্মের মাঝে ধর্মকে ফুটিয়ে তোলা। ধর্ম কিন্তু আর অন্য কোনো কথা নাই। আমরা যদি কর্মের মধ্যে নিত্য ধর্মকে ফুটিয়ে তুলতে না পারি তাহলে সেই ধর্ম কিন্তু ধর্ম হয় না। শুধুমাত্র আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্ম পালন হয় না। প্রকৃতরূপে ধর্ম পালন করতে গেলে আচার অনুষ্ঠান তো যেমন আছে একদিকে, ওটা একদিকে রাখতে হবে, কিন্তু আমাদের যে কর্ম, আমরা যে বেঁচে আছি, বেঁচে থাকার সময় যা যা কর্ম করছি, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যে সমস্ত কর্ম করছি, সেই কর্মের মধ্যে যদি ধর্ম না ফুটে ওঠে, অর্থাৎ ধরুন একটা কর্ম করছে সেটা সৎ কর্ম নয়, অসৎ কর্ম করছে, তাহলে তার মধ্যে ধর্ম ফুটে উঠল না। ধর্ম যদি ফুটে উঠতো তাহলে সেই কর্মটা সৎ হতো। অর্থাৎ আমি সৎ কর্ম করলে ধর্মকে ফুটিয়ে তুলতে পারবো, সৎ কথা বললে ধর্মকে ফুটিয়ে তুলতে পারবো, আমি সৎভাবে চললে ধর্মকে ফুটিয়ে তুলতে পারবো, আমি অপকর্মকে দূর করলে, অহিংসাকে দূর করলে, আমরা যদি হিংসাকে দূর করতে পারি, অপকর্মকে দূর করতে পারি, তাহলে ধর্ম ফুটে উঠলো। আমরা যদি কারোর দুঃখে তাদেরকে সাহায্য করি, ধর্ম ফুটে উঠলো। আমরা যদি প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি, ধর্ম ফুটে উঠলো। আমরা যদি অহংকারকে দূর করতে পারি, ধর্ম ফুটে উঠলো। তো এইভাবে ধর্মকে ফোটাতে হবে, তবেই হয় প্রকৃতরূপে ভগবান শিবের আশীর্বাদ লাভ, আর তবেই আমরা প্রকৃতরূপে ভালো থাকবো। তাই পরম দয়াল বারবার করে আমাদের সেই পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথ অবলম্বন করুন, পরম পিতার আশীর্বাদে দেখবো সব মঙ্গল হবে। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।